Clause 4 General Requirements ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশনের জগতে ISO 17025-2017 টেস্টিং এবং ক্যালিব্রেশনের দক্ষতার জন্য বিশ্বব্যাপী স্ট্যান্ডার্ড হিসেবে দাঁড়িয়ে আছে। এই স্ট্যান্ডার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর মধ্যে একটি হল ক্লজ 4 জেনারেল রিকোয়ারমেন্টস, যা দুটি মূলনীতিকে অন্তর্ভুক্ত করে। একটি হচ্ছে ইম্পার্শিয়ালিটি এবং কনফিডেন্সিয়ালিটি। এগুলি কেবল থিওরিটিক্যাল ধারণা নয়, এগুলি সরাসরি ল্যাব কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা, ইন্টিগ্রিটি এবং বৈধতার উপর প্রভাব ফেলে। এই রিকোয়ারমেন্টসগুলো মেনে চলতে ব্যর্থ হলে ইন্টারনাল অথবা এক্সটার্নাল অডিটের সময় সিরিয়াস নন-কনফর্মিটিস দেখা দিতে পারে। ক্লজ 4.1 ইম্পার্শিয়ালিটি। এই ক্লজটি দাবি করে যে ল্যাবরেটরিজগুলিকে যে কোনো অযৌক্তিক প্রভাব থেকে মুক্ত থাকতে হবে, তা ইন্টারনাল বায়াস, এক্সটার্নাল প্রেশার বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাই হোক না কেন। ইম্পার্শিয়ালিটি এনশিওর করে যে টেস্ট রেজাল্ট সঠিক এবং বস্তুনিষ্ঠ। ক্লজ 4.1 এর কি রিকোয়ারমেন্টসগুলো: ইম্পার্শিয়ালিটি বজায় রাখার জন্য ল্যাব অ্যাক্টিভিটিসের স্ট্রাকচার করতে হবে। ইম্পার্শিয়ালিটি রিস্কগুলি ক্রমাগতভাবে চিহ্নিত করতে হবে এবং রিস্কগুলি দূর করতে বা কমাতে অ্যাকশন নিতে হবে। ক্লজ 4.1 এর কমন অ্যানসিসগুলো সচরাচর যেগুলো হয়ে থাকে, যেমন কোনো ইম্পার্শিয়ালিটি রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়নি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি তা সম্পর্কে কর্মীরা অবগত নন, ইম্পার্শিয়ালিটির বিষয়ে ডকুমেন্টেড পলিসির অভাব, personnel assigned to roles where objectivity could be compromised. Clause 4.2 Confidentiality. Clause 4.2 নিশ্চিত করে যে all customer data, method, test result এবং মালিকানাধীন তথ্য কঠোর গোপনীয়তার সাথে ব্যবহার করা হবে। ক্লজ 4.2 এর কি রিকোয়ারমেন্টসগুলো: ল্যাবরেটরি পার্সোনালদের গোপনীয়তা রক্ষা করতে হবে, কাস্টমারের সম্মতি ছাড়া ইনফরমেশন প্রকাশ করা যাবে না, ডেটা প্রোটেকশন ব্যবস্থা অবশ্যই কার্যকর থাকতে হবে। ক্লজ 4.2 এর কমন অ্যানসিসগুলো, যেমন স্টাফদের কাছ থেকে স্বাক্ষরিত কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট নেই, কনফিডেন্সিয়াল ডকুমেন্টস শেয়ার করা ফোল্ডারে সংরক্ষিত করা, কনফিডেন্সিয়াল ইনফরমেশন কিভাবে হ্যান্ডেল করা হবে তার নির্ধারণের কোনো প্রসিডিওর নেই, এবং সেন্সিটিভ ইলেকট্রনিক অর ফিজিক্যাল রেকর্ডসের অনিয়ন্ত্রিত অ্যাক্সেস। ক্লজ 4.2 কনফিডেন্সিয়ালিটি এর একটি উদাহরণ যদি আমরা দেখি, একজন টেকনিশিয়ান যথাযথ সম্মতি ছাড়াই একজন কাস্টমারের টেস্ট রিপোর্ট টেকনিক্যাল রিভিউয়ের জন্য এক্সটার্নাল পার্টির সাথে শেয়ার করেন। এর ফলে গ্রাহকের আস্থার গুরুতর সমস্যা হতে পারে এবং ক্লজ 4.2 এর অধীনে এনসি হতে পারে। ক্লজ 4.2 এর জন্য এনসি কিভাবে প্রতিরোধ করতে পারেন, এই ব্যাপারে কিছু টিপস দেওয়া হলো। যেরকম এখানে আছে এরিয়া, ডান পাশে আছে বেস্ট প্র্যাকটিসেস। ইম্পার্শিয়ালিটি: কন্ডাক্ট রেগুলার রিস্ক অ্যাসেসমেন্ট, ট্রেন স্টাফ, ডকুমেন্ট ডিসিশনস। কনফিডেন্সিয়ালিটি: এটার জন্য ইমপ্লিমেন্ট অ্যাক্সেস কন্ট্রোল, ইউজ সিকিউর স্টোরেজ, হ্যাভ স্টাফ সাইন এনডিএস, এবং অ্যাওয়ারনেসের জন্য রেগুলার ট্রেনিং অ্যান্ড রিমাইন্ডার্স অ্যাবাউট পলিসিস। অডিটিং include clause 4 checks in internal audits. এনসির জন্য কারেক্টিভ অ্যাকশন টিপস: যদি আপনি কখনো নন কনফর্মিটি পান, তাহলে স্ট্রাকচার অনুসরণ করুন, প্রবলেমটি স্পষ্টভাবে বর্ণনা করুন, রুট কজ অনুসন্ধান করুন, যেমন ল্যাক অফ ট্রেনিং, নো রিস্ক অ্যাসেসমেন্ট, তাৎক্ষণিক পদক্ষেপ নিন, যেমন কন্ডাক্ট রিস্ক অ্যাসেসমেন্ট, আপডেট প্রসিজার্স, প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করুন, যেমন পিরিয়ডিক রিভিউ শিডিউল, অ্যাওয়ারনেস ট্রেনিং,
এবং সবকিছু ডকুমেন্টেড করুন। থ্যাংক ইউ ফর জয়নিং আস। আপকামিং মডিউলগুলির জন্য আমাদের সাথেই থাকুন, যেখানে আমরা ISO 17025 2017 এর অন্যান্য কি ক্লজেসগুলো নিয়ে ডিসকাস করব and helping you stay compliant and confident. আপনি কি আপনার ল্যাবে ISO 17025 ইমপ্লিমেন্ট করতে প্রস্তুত? আপনার ল্যাব অ্যাক্রিডিটেশন জার্নিকে সহজ করতে এবং সময় বাঁচাতে আজই যোগাযোগ করুন অপটিট্রেল ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি ট্রেনিং লিমিটেডে। আমাদের এক্সপার্টরা আপনার ল্যাবের ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেস করবেন, ISO 17025 স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্ট করবেন, সর্বাধিক প্রোডাক্টিভিটি এবং কাস্টম মেড সলিউশন প্রদান করবেন। আমাদের সার্ভিস সমূহ ল্যাব লেআউট অপটিমাইজেশন, ISO 17025 ইমপ্লিমেন্টেশন, টেকনিক্যাল ট্রেনিং, ইকুইপমেন্ট ভ্যালিডেশন, আউটসোর্সিং যেমন পিটিআইসি এবং আরও অনেক কিছু। আপনার ল্যাবরেটরিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে আজই যোগাযোগ করুন নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।